আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই তো আমি আপনাদের জন্য আজকে চমৎকার একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে ছোট দেশি চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের তরকারি। এখানে আমি বেশ কিছু লাউ শাক ধুয়ে কষে করে নিয়েছি, আর এখানে আলু চিকন করে শেপে কেটে নিয়েছি। চুলার মধ্যে একটা ফ্রাই প্যান দিয়ে দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তারপর এখানে 2টি পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটু ভেজে নেব। এই তো প্রায় হালকাভাবে ভেজে নেওয়ার পরে এখানে আমি 1.5 চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। দিয়ে আবারও একটু পেঁয়াজ মরিচটা একটু ভেজে নেব। পেঁয়াজ মরিচটা ভেজে নেওয়ার পরে আমি এখানে আদা এবং রসুন বাটা নিয়েছি 1 চামচ পরিমাণ, সেটা দিয়ে দেব। আবারও একটু ভেজে নেব 1 মিনিটের মতো। এই তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এরপরে আমি এখানে জিরা, রাঁধুনি এবং ধনিয়া গুঁড়ো করে নিয়েছি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে একটু কষিয়ে নেব। এই তো মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। এই অবস্থাতে আমি সেই ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন আবারও ভালোভাবে একটু কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে মিলিয়ে নেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে সেই কেটে রাখা এবং ধুয়ে নেওয়া আলুটা দিয়ে দিলাম। দিয়ে আবারও 2-3 মিনিট ধরে একটু কষিয়ে নিচ্ছি। এরপরে এখানে সামান্য পরিমাণ আমি পানি দিয়ে দেব। দিয়ে আলুটাকে একটু সিদ্ধ করে নেব। আর এরপরে আমি এখানে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। 6 মিনিট পরে ফিরে আসছি। দেখুন আলু থেকে পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি আবারও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এভাবে একটু আধ ভাঙা করে নেব। এই অবস্থাতে আমি সেই ধুয়ে রাখা লাউ শাকগুলো দিয়ে দেব। দিয়ে আবারও আলু এবং লাউ শাক ভালোভাবে মিলিয়ে নেব। ভালোভাবে লাউ শাক এবং আলু মিলিয়ে নেওয়ার পর আমি এখানে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। এতে অনেকটা পানি বেরিয়ে আসবে। এই তো 4 মিনিট পরে ফিরে এসে দেখুন অনেকটা পানি বেরিয়ে এসেছে। আবার আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, আবারও 2 মিনিট রেখে দিলাম। এখন আমি নামিয়ে ফেলবো। দেখুন হয়ে গেল ঝটপট দেশি চিংড়ি মাছ দিয়ে লাউ শাক এবং আলুর তরকারি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে রাখা বেল আইকনটি ক্লিক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি সকলে ভালো থাকবেন। এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।